মুর্শিদাবাদে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের তৃতীয় জেলা সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো খড়গ্রামে। আগামী 13 ও 14 ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের মুর্শিদাবাদ জেলার তৃতীয় সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ। সেই উপলক্ষে আজ নগর প্রাথমিক শিক্ষা চত্বরে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সম্মেলনকে সফল করতে এবং প্রকাশ্য সমাবেশের পূর্ব প্রস্তুতি নিশ্চিত করতেই বুধবার কর্মীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি অভ্যর্থনা সমিতি গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের সম্পাদক জামাল হোসেন, যুব রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, নেতৃত্ব ভরত ঘোষ। এছাড়াও সংগঠনের একাধিক জেলা ও ব্লক নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন। নেতৃত্বরা জানান, আগামী জেলা সম্মেলন শ্রমিক স্বার্থ রক্ষার লড়াইয়ে নতুন দিশা দেখাবে। সংগঠনের কর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক আন্দোলনকে এগিয়ে নেবার আহ্বান জানান তারা। নগর প্রাথমিক বিদ্যালয় চত্বরে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন মুর্শিদাবাদ জেলার তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে, যেটা নগর কলেজে হবে আগামী 13-14 ডিসেম্বর। তার আজকে এখানে অভ্যর্থনা সমিতি গঠনের সভা হয়েছে। ক্ষেত মজুর ইউনিয়ন আপনারা সবাই জানেন যে 2004 সালের যে ইউপিএ 1 সরকার ছিল, তারা কেন্দ্রে একটা আইন তৈরি করেছিল গোটা ভারতবর্ষে, যেটা এনআরজি প্রকল্প, যেটাকে 100 দিনের কাজ বলি। এটা গ্রামীণ ক্ষেত মজুর শ্রমজীবী মানুষের জন্য। আজকে সেই কাজটা পশ্চিমবাংলাতে 3 বছরের অধিককাল সময় ধরে বন্ধ হয়ে আছে, বন্ধ করে রেখেছে রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের বিজেপি সরকার। তারা কেউ চায় না যে গরিব মানুষ তারা নিজের বাড়িতে থেকে কাজ করবে। আজকে সেই জন্য আমরা দেখছি যে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে, যে জেলাটার নামই হয়ে গেছে পরিযায়ী শ্রমিক, আজকে রাজ্যের সরকার এখানে কাজ দিতে ব্যর্থ। তার জন্যে তারা বিশেষ করে কেরালা, রাজস্থান, কাশ্মীর, দিল্লি এইসব জায়গাতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে চলে যাচ্ছে। এবং বর্তমানে সেই জায়গাতে যারা বাংলা ভাষায় কথা বলছে, বিজেপি সরকার তাদের উপরে আক্রমণ সংগঠিত করছে। কিন্তু এই আক্রমণের পেছনের মূল কারণ হচ্ছে যে যখন জাফরাবাদে শামশেরগঞ্জের ঘটনা ঘটে, তখন আমাদের মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ আবু তাহের খান একটা কথা ওপেন সবার সামনে বলেছিল যে যারা পরিযায়ী শ্রমিক তারা মাঝে মধ্যে আসে আর এই ধরনের ঘটনা ঘটিয়ে চলে যায়, মানে মূলত বাঙালিরা। আজকে সেটাকেই অস্ত্র করছে বিজেপি বিভিন্ন জায়গাতে। বাংলা ভাষায় যারা কথা বলছে, সেটা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, সব অংশের মানুষের উপরে আক্রমণ সংগঠিত করছে। আজকে বিজেপি আক্রমণ করছে আর তৃণমূল কংগ্রেস বলছে যে কি আমরা উদ্ধার করে আনছি। এই দুজনে একটা গোটা গেম গোটা পশ্চিমবাংলায় খেলছে। যেহেতু আগামী 2026-এর নির্বাচন আসছে, 2021-এর নির্বাচনও আমরা একই রকমভাবে দেখেছি যে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে সেই নির্বাচন হয়েছে। আমরা চাইছি যে পশ্চিমবাংলায় যারা ক্ষেত মজুর, যারা দিনমজুর, যারা কাজ করে খেতে চায়, তাদের এই 100 দিনের কাজ অবিলম্বে শুরু করতে হবে। এবং 250 টাকা মজুরি নয়, এখানে মিনিমাম 600 টাকা মজুরি দিতে হবে, তবেই এই বাজারে সংসার চলে। আজকে এমএলএ যারা আছে, মন্ত্রী যারা আছে রাজ্যের, তাদের ভাতা 1 লাখ 1.5 লাখ টাকা তারা নিজেরাই বাড়িয়ে নিতে পারে। আর একই সংসারে যখন একজন ক্ষেত মজুর কাজ করে, তার 250 টাকার বেশি আর নাকি ভাতা বাড়ে না বা বেতন পারিশ্রমিক হয় না। এটা কেন এই বিচারিতা পশ্চিমবাংলার মানুষের সঙ্গে? সেই সঙ্গে আজকে রাজ্যের রাস্তাঘাটের বেহাল অবস্থা, আজকে স্কুল কলেজে শিক্ষক নাই, শিক্ষার বেহাল অবস্থা, স্বাস্থ্যের বেহাল অবস্থা। এক কথায় সরকার বলতে কিছু নাই এখানে। সেই জন্যে ক্ষেত মজুর ও গ্রামীণ শ্রমিক ইউনিয়ন আজকে সমস্ত অংশের মানুষকে সংগঠিত করছে। এই সম্মেলনের মধ্য দিয়ে 13 তারিখ 13 ডিসেম্বর 2025 প্রকাশ্য সমাবেশ হবে। সেই সমাবেশেও তারা আহ্বান রাখবে যে বড় যে বৃহত্তর লড়াই, সেই লড়াইতে কেন্দ্রের সাম্প্রদায়িক বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে হবে এবং বামপন্থীদেরকে, লাল ঝান্ডার প্রতিনিধিকে আমরা যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে বা বিধানসভায় না পাঠাতে পারবো, ততদিন পর্যন্ত এই অন্যায়ের প্রতিকার পাওয়া যাবে। সেই জন্যে আজকে এই অভ্যর্থনা সমিতি গঠন। খড়গ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট, চেতনা নিউজ।